প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হলো গণঅভ্যুত্থানের পর সিরাজগঞ্জে উৎপাদিত পাবদা মাছ রপ্তানি বন্ধ রয়েছে। ফলে লোকসানের মুখে পড়েছে মৎস্য চাষিরা। উৎপাদনের তুলনায় দেশের পাবদা মাছের চাহিদা তেমন না থাকায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। যদিও জেলা মৎস্য কর্মকর্তার দাবি, রেমিটেন্সের স্বার্থে সরকার দ্রুত পুনরায় পাবদা মাছ রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বৃহত্তর চলন বিলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। বিশেষ করে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বেশি, যা জেলার চাহিদা মিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। জেলা মৎস্য অফিসের তথ্যানুযায়ী জেলায় 18,000 মৎস্য চাষী ও 26,000 মৎস্যজীবী রয়েছে। জেলায় উৎপাদিত মোট মাছের মধ্যে 750 মেট্রিক টন উৎপাদন হয় পাবদা বা স্থানীয় ভাষায় পবা নামে পরিচিত। পাবদা মাছ প্রতিবেশী দেশ ভারতে ব্যাপক চাহিদা থাকায় রপ্তানি হয়ে থাকে। ভারতে ব্যাপক চাহিদা এবং দাম ভালো পাওয়ায় জেলায় প্রতি বছরই এই মাছের উৎপাদন বাড়ছে। তবে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় মাথায় হাত পড়েছে মৎস্য চাষিদের। অপরদিকে দেশে পাবদা মাছের চাহিদা কম থাকায় ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। আমরা ভালো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আবার ফিডের দামও বেশি হচ্ছে। সব কিছু মিলাই ক্যারিং কস্ট সেটা দিয়ে আমাদের আর চাষের মতো আর কিছু থাকে না। দাম কম হওয়ার জন্য আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হলাম। ইন্ডিয়াও বিক্রি করতাম বৈধভাবে, এখন আমরা ইন্ডিয়া বৈধভাবে বিক্রি করতে পারি না। দেশের বাইরে যাইলে মাছটা সপ্তাহে 5 গাড়ি মাছ তুলি। এখন দেশে মাছের বাজার খুব খারাপ। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলায় উৎপাদিত পাবদা মাছ এলসির মাধ্যমে ভারতে রপ্তানি হয়। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রপ্তানি বন্ধ রয়েছে, তবে তিনি আশা করছেন সরকার বিষয়টি বিবেচনা করবেন। সকল জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করে এলসির মাধ্যমে তারা রপ্তানি করতেন কোর্টের নিয়ম অনুসারে। আমাদের মৎস্য চাষিরা মাছের উৎপাদন অব্যাহত রেখেছে। এটা নীতি নির্ধারণী বিষয়, নীতি নির্ধারণী বিষয়গুলো উপর থেকে জানানো হবে। সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পাবদা মাছের ভূমিকা থাকায় সরকার পাশের দেশ ভারত সহ বিভিন্ন দেশে রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেবে। এসএটিভি নিউজ ডেস্ক।